আজকের মুভিটা শুরু হয় এমন একটা সময় থেকে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। চারিদিকে ভয়, টেনশন আর হামলার খবর। তখন ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি একটা গোপন মিশন শুরু করে। এই মিশনের জন্য বেছে নেওয়া হয় হামজা আলী মাজারি নামের এক ভয়ঙ্কর বুদ্ধিমান লোককে। বাইরে থেকে তাকে একজন সাধারণ গ্যাংস্টার মনে হলেও আসলে সে একজন আন্ডার কভার এজেন্ট। তার কাজ ছিল পাকিস্তানের করাচির সব থেকে ডেঞ্জারাস ক্রিমিনাল নেটওয়ার্কের ভিতরে ঢুকে পুরো টেরর চেইন ধ্বংস করা। প্রথমে হামজা ওই গ্যাংয়ের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু সে টিকে থাকা এত সহজ ছিল না, কারণ ওই গ্যাংয়ের লিডার রহমান ডাকাত কাউকে সহজে বিশ্বাস করতো না। হামজাকে একের পর এক ডেঞ্জারাস কাজ করতে হয়, কখনো গান ডিল, কখনো সিক্রেট অ্যাটাক, আবার কখনো নিজের জীবন রিস্কে ফেলে মিশন কমপ্লিট করতে হয়। ধীরে ধীরে হামজা গ্যাংয়ের সবার বিশ্বাস অর্জন করে ফেলে। কিন্তু প্রবলেম শুরু হয় তখন, যখন সে বুঝতে পারে এই মিশন শুধু একটা ক্রিমিনাল নেটওয়ার্ক নিয়ে না, এর পিছনে আরও বড় বড় মানুষ জড়িত আছে। একদিকে মিশন, অন্যদিকে নিজের পরিচয় লুকিয়ে রাখা। দুই দিক সামলাতে সামলাতে হামজা ভিতর থেকে বদলে যেতে থাকে। এরই মধ্যে তার জীবনে আসে ইয়ালিনা নামের এক মেয়ে। মেয়েটার সঙ্গে ধীরে ধীরে তার সম্পর্ক তৈরি হয়। অনেকদিন পর হামজার স্বাভাবিক একটা জীবন কেমন হতে পারে সেটা অনুভব করতে শুরু করে। কিন্তু টুইস্ট আসে তখন, যখন সে জানতে পারে ইয়ালিনার পরিবার ওই টেরর নেটওয়ার্কের সাথে জড়িত। এখন হামজার সামনে দুইটি রাস্তা ছিল, একদিকে দেশ আর একদিকে মিশন, অন্যদিকে ভালোবাসা। এর মধ্যেই পাকিস্তানের এক ডেঞ্জারাস আইএসআই অফিসার হামজার উপর সন্দেহ করতে শুরু করে। তারপর শুরু হয় ভয়ঙ্কর মাইন্ড গেম। প্রতিটা মুহূর্ত মনে হতে থাকে এখনই হয়তো হামজার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। মুভির সেকেন্ড হাফ পুরো আগুন। একটার পর একটা বিট্রেল সামনে আসে। যাদেরকে হামজা নিজের মানুষ ভাবত তারাই তাকে ইউজ করছিল। শেষের দিকে সিচুয়েশন পুরো যুদ্ধের মতো হয়ে যায়। চারিদিকে গানফাইট, এক্সপ্লোশন আর চেস সিন। হামজা বুঝতে পারে মিশন শেষ করতে গেলে তাকে বড় স্যাক্রিফাইস দিতেই হবে। ক্লাইম্যাক্সে এমন একটা রিভিল আসে যেটা পুরো গল্পটাই বদলে দেয়। আর এন্ডিং দেখে পরিষ্কার বোঝা যায় গল্প এখানেই শেষ না। বন্ধুরা, যারা ইন্টেন্স স্পাই থ্রিলার আর ম্যাসিভ অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য ধুরন্ধর একদম পারফেক্ট একটা মুভি।